হিসাবের পরে বোঝা যায় যে মাদ্রাসার আয়ে বা প্রতিষ্ঠানের আয়ে উদ্ধৃত কিছু আছে নাকি প্রতিষ্ঠান ঋণ আছে। অনুরূপভাবে আমলনামার মধ্যেও এরকম থাকবে, এত নেকির কাজ করছো, এতগুলা নেকি পাইছো, নেক আমলের কারণে এত নেকি, বদ আমলের কারণে এত গুনাহ, হিসাবগুলা থাকবে। প্রত্যেকটা মানুষ আমলনামা দেখে অবাক হয়ে যাবে, বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষেরা অবাক হয়ে বলবে মালি হাযাল কিতাব, হায় রে এটা কেমন কিতাব, একটা ক্ষুদ্র গুনাহও বাদ যায় নাই, একটা ক্ষুদ্র নেকির কাজও আল্লাহ ছেড়ে দিবে না। আমি যেই কথাগুলা বলি, যেই কাজগুলা করি, সব কথা কর্ম আল্লাহ তাআলা রেকর্ড করায়। আমার আপনার কথাগুলা সব সংরক্ষিত আছে। দুনিয়ার মধ্যে যত কথা আমি বলেছি, আমাদের অতীতের মানুষেরা বলেছে, ভবিষ্যতের মানুষেরা বলবে, সব কথাগুলা বাতাসের মধ্যে আছে না নাই? কারণ আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে লন্ডনে ফোন দিয়া কথা বলেন, এই কথাগুলা মোবাইলের মাধ্যমে যখন যায়, ওই প্রান্তে যিনি আছেন হুবহু আপনার কণ্ঠটাই তো শুনে নাকি? ফোন রিসিভ করার সাথে সাথে আপনার কণ্ঠ পরিচিত, সে সাথে সাথে বলে অমুক নাকি, কি খবর, ভালো আছোনি, ঠিক না? যেই কথা বলি হুবহু শব্দটাই ওই জায়গায় যায়, আমার ভয়েসটাই ওখানে চলে যায়। এই যে যায় কিসের মাধ্যমে যায়? মূলত যায় বাতাসের মাধ্যমে। বাতাসে জানি কথাটারে উল্টা পাল্টা না বানায় ফেলে, এই জন্য হলো নেটওয়ার্কিং সিস্টেম, এক পথে নিয়ে যায় কথাটা। কতজন হয়তো এইখানে লাইভ দিতেছে, লাইভ আমি বসে আছি এইখানে কথা বলতেছি, হয়তো সুদূর আমেরিকা থেকে আমাকে হুবহু দেখতেছে, আমার কথা শুনতেছে। এটা কিন্তু তারের মাধ্যমে না যাচ্ছে, নেটওয়ার্ক আর বাতাসের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এই কথাগুলা সব বাতাসের মধ্যে আছে, শুধুমাত্র সংরক্ষণ আছে তা নয়। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, তোমার প্রতিটা শব্দ, প্রতিটা কথা রেকর্ড করা আছে, বাতাসের মধ্যেও আছে। আল্লাহ তাআলা যদি এবার বাতাসকে আদেশ করে, ও বাতাস, আব্দুল করিম জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন কোন কথাগুলা বলছে, সব কথাগুলা এক জায়গায় নিয়ে আসো, আল্লাহ পারবে তো? কত সুন্দর সিস্টেম। গুগলের মধ্যে পৃথিবীর সব কিছু আছে, আপনি শুধু সার্চ দিবেন কি দেখতে চান, সাথে সাথে গুগল সব